সুনামগঞ্জের পাটলাই নদীতে নাব্য সংকটে দেখা দিয়েছে কয়েক কিলোমিটার নৌজট। আটকে আছে কোটি কোটি টাকার পণ্যবাহী কয়েকশো নৌযান। নদীতে খাবার সংকটে চরম দুর্ভোগে দিন কাটছে শ্রমিকদের। সে সাথে পণ্য নির্ধারিত সময়ে গন্তব্যে না পৌঁছালে আছে লোকসানের শঙ্কাও। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। প্রকৃতির নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি খনিজ সম্পদে ভরপুর জেলা সুনামগঞ্জ। দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় জেলার অর্থনীতির প্রধান চালিকা শক্তি কয়লা, বালু এবং চুনাপাথর। সড়ক পথে সরবরাহের তুলনায় নদী পথে এসব পণ্য পরিবহন তুলনামূলক সহজ হওয়ায় তাহিরপুরের পাটলাই নদী দিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ সারা দেশে পৌঁছায় কয়লা, বালু ও চুনাপাথর। কিন্তু শীতকালে একদিকে যেমন নদীর পানি কমেছে, অন্যদিকে ভারতের পাহাড় থেকে আসা পলিতে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। আটকে আছে কয়েকশো পাথর আর কয়লা বোঝাই নৌকা এবং বালখেট। এতে নদীর কয়েক কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে নৌজট। নদীর পানি শুকানো অবস্থায় আমরা নাও নিয়ে আটকে গিয়েছি। মনে করেন রুট নাও বাইরটিতে কষ্ট হচ্ছে, আর আমরাও যাইতে কষ্ট হচ্ছে। গাড়া লাগিয়ে বসে আজ এক সপ্তাহ ধরে আমরা এইরকম ভোগান্তিতে আছি। এনে তো আজকে 8 দিন ধরে মনে করেন গাড়া দেখেন শত নাও উজান বাটার সব বন্ধ। নদীতে আটকা পড়ে দুর্ভোগে দিন কাটছে নৌযান শ্রমিকদের। একে তো খাবার সংকট, অন্যদিকে নির্ধারিত সময়ে পণ্য পৌঁছাতে না পারলে লোকসানের শঙ্কা। আমরা এখানে আটক আছি আজকে 7-8 দিন ধরে। কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, বাজার সদাই করার কোনো বাউ নাই। 4-500 নৌকা এই জায়গার মাঝে আছে, আমরা খানি নাই, কুরাক নাই, বাজার নাই কাছে। খানি দানির কোনো ব্যবস্থা নাই। মনোদিন এগুলা নৌকা বয়ে লইছি, এখন কোনো বন্দোবস্ত নাই। মনোদিন দেখা গেছে কি তাই অবৈধভাবে এই টাকাগুলো নিতেছে। নদীকরণের কোনো ধার না নেই। বিআইডব্লিউটিএ কর্মকর্তা জানান, নৌ চলাচল স্বাভাবিক করতে নদীতে ভেকুর মাধ্যমে খনন কাজ চলছে। শ্রমিক ও বালখেটের নিরাপত্তায় নদীতে টহল জোরদার করেছে নৌ পুলিশ। নৌপথের নিরাপত্তা সংকটের কারণে আমরা পাটলাই নদীর টেকেরঘাট এলাকার আমরা পর্যায়ক্রমে সুনামগঞ্জে সকল নৌপথ খনন করব। আমরা অত্যন্ত শক্ত অবস্থানে আছি। কোনো চাঁদাবাজির সুযোগ নাই। যে চাঁদাবাজি করতে হবে ওদের গ্রেপ্তার হবে, আনলে তার জান নিয়ে সে পলাইতে পারবে না। নদীর নাব্য সংকট দূর করতে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি নৌযান শ্রমিক ও ব্যবসায়ীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।